Hello viewers, how are you? Hope you are all well. I am very fine here. So today I am going to discuss to you about the topic transformation of sentences in Bengali version so that the Bengali medium students can achieve the full knowledge about it. So viewers, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর বাংলা অর্থ হলো বাক্যের রূপান্তর, অর্থাৎ কোনো সেন্টেন্সকে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তরের নামই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো আজ আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ বা পজিটিভ বাক্য থেকে কিভাবে নেগেটিভ বাক্যে পরিবর্তন করতে হয় তা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি যে রুলসগুলো চ্যানেলে দিচ্ছি সেগুলো ভালো করে খাতায় কপি করে রাখো এবং বুঝে নাও। তো প্রথমে দিয়েছি আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। এখানে আমি যে রুলসটি প্রথমে দিয়েছি, ফার্স্ট অফ অল রুলস 1 কি আছে, অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান ভার্ব বসে। এখানে আর কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো অ্যাফার্মেটিভে আছে অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, নেগেটিভে কী হবে, নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। এই রুলসের মধ্যে যেটা আছে, মানে কোনো ব্যক্তি যদি বোঝায় কোনো বাক্যে, সেই বাক্যটাকে যদি আমাদের নেগেটিভ করতে বলে, পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে, তো সেসব জায়গাতে অনলিকে উঠিয়ে দিয়ে শুধু আমরা নান বাট বসাবো, আর কোনো পরিবর্তন করব না। যেমন সেকেন্ড কি আছে, অনলি দি সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। এটা অ্যান্সার করলে কী হবে, নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। থার্ড একটা আমি এক্সাম্পল দিয়েছি, অনলি দে ক্যান ডু দি ওয়ার্ক। এটা অ্যান্সার কী হবে, নান বাট দে ক্যান ডু দি ওয়ার্ক। তো আমরা এটা খুব সহজেই রুলসটা মাথায় রাখতে পারি যে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট বসিয়ে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারবো। কিন্তু দেখো নোট কি দিয়েছি, বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসে। তো এখানে বলছে যদি ব্যক্তি না হয়ে বস্তু হয় তাহলে কি হবে, অনলি হবে না, অনলির পরিবর্তে নান বাটের পরিবর্তে আমরা যে নান বাট বসিয়েছিলাম আগে ব্যক্তির ক্ষেত্রে, সে অনলির পরিবর্তে কী হবে, এখানে নাথিং বাট বসবে। আর বয়সের ক্ষেত্রে বা সংখ্যা বোঝালে সেখানে কী হবে, নট মোর দ্যান বসবে। যেমন অ্যাফার্মেটিভে কী দেওয়া আছে, হি ইজ অনলি 4, এটা নেগেটিভ করলে কী হবে, হি ইজ নট মোর দ্যান 4। আবার সেকেন্ড দিয়েছি দে হ্যাভ অনলি 2 কার্ডস, এর নেগেটিভ করলে কী হবে, দে হ্যাভ নট মোর দ্যান 2 কার্ডস। তো এটা ক্লিয়ার। তো আমরা এবার রুল নাম্বার সেকেন্ড চলে যাব। এখানে কী দেওয়া আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। তবে যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে কী হবে, ক্যান নট হেল্পের পরে যে ভাব থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। যেমন এক্সাম্পল কি দিয়েছি আমি, ইউ মাস্ট ইল্ড টু ইউর ফেট, এটা অ্যান্সার করলে কী হবে, ইউ ক্যান নট বাট ইল্ড টু ইউর ফেট। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, সেকেন্ড ওয়ান,
উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটা নেগেটিভ করলে কী হবে? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। থার্ড নম্বর কী দিয়েছি? ইউ মাস্ট কেয়ার দেম, এটা আমি হেল্প দিয়ে করেছি, ক্যান নট হেল্প দিয়ে করেছি। এটা হেল্প দিয়ে করলে কী হবে? আইএনজি যোগ হয়ে যাবে, আইএনজি আমাদের এখানে অ্যাড করতে হবে। যেমন কি আছে, উই মাস্ট কেয়ার দেম, এটা নেগেটিভ করলে কী হবে? ইউ ক্যান নট বাট কেয়ারিং দেম। আচ্ছা, তো রুলস নাম্বার থার্ড কী দেখো কী আছে, এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরে শব্দটি বসে, প্লাস বাট বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্স এর বাকি অংশ বসবে। যেমন এখানে কি আছে, এভরি ওয়ান হ্যাজ আ টেরোরিস্ট, ড্যান্সার করলে কী হবে? দেয়ার ইজ নো ওয়ান, এভরি ওয়ান কী হবে? দেয়ার ইজ নো ওয়ান বাট হেডস আর টেরোরিস্ট। এভরিবডি ফিয়ার্স এ লায়ন, ড্যান্সার করলে কী হবে? দেয়ার ইজ নো বডি বাট ফিয়ার্স আ লায়ন। ওকে, তো আমরা এবার রুলস নাম্বার 4 চলে আসবো। এখানে দিয়েছি আমি অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? ফার্স্ট অফ অল, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসাবো, প্লাস কি বসাবো? প্রদত্ত সেন্টেন্সের কর্তা, মানে যে সাবজেক্ট থাকবে তাকে বসাবো, প্লাস সে সেন্টেন্সের মূল, প্রদত্ত সেন্টেন্সের কর্তা বসে, প্লাস সেই সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, প্লাস সেই সেন্টেন্সের বাকি অংশ বসে, প্লাস বসবে দেন, প্লাস দ্বিতীয় যে বাক্যটা আছে সেটা এখানে বসবে। যেমন উদাহরণ কী আছে এক্সাম্পল হিসাবে, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। এখানে আমরা অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিব, আমরা অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিয়ে আমরা নো সুনার হ্যাড লাগাবো। তো হ্যাড মানে আমরা জানি ভার্বে থার্ড ফর্ম হয়, তো নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে। নেক্সট কী দিয়েছি, নো সুনার হ্যাড দি বয় স দি পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটা নেগেটিভে আছে। এটা পজিটিভ করলে কী হবে? অ্যাজ সুন অ্যাজ দি বয় হ্যাড সিন দি পুলিশ হি র্যান অ্যাওয়ে। রুলস নাম্বার 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়। বাকি সব আমরা ঠিক রাখবো। যেমন কি আছে, হি ইজ আ গুড ম্যান, নেগেটিভ করলে কী হবে? হি ইজ নট এ ব্যাড ম্যান। সেকেন্ড ওয়ান কী আছে? সেকেন্ড ওয়ানে আছে রাকিব ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট বয়, নেগেটিভ করলে হবে রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়। থার্ড ওয়ান কী আছে? দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শেফ, নেগেটিভ করলে কী হবে? দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শেফ। তো এটা হলো আমাদের রুলস 5-এর কিছু এক্সাম্পল এবং উদাহরণ, মানে নিয়ম। এবারে রুলস নাম্বার 6, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয়। যেমন কি আছে, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সর্বদাই সময়নিষ্ঠ, এটাকে আমরা নেগেটিভ করলে কীভাবে করব? হি ওয়াজ নেভার লেট। নেক্সট আছে আই অলওয়েজ টেল ট্রুথ, এটা নেগেটিভ করলে কী হবে? আই নেভার, অলওয়েজ কী হবে? নেভার হবে, আই নেভার টেল লাই। ঠিক আছে, এবারে রুল নাম্বার 7, দেখো কি আছে এখানে,
সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, মানে কোনো বাক্য যেটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। এখানে কিছু চেঞ্জ হবে, যেমন বলছি প্রথমে কি হবে, নো আদার হবে, প্লাস কি সুপারলেটিভ এর পরের যে অংশটা সেটা হবে, প্লাস ভার্ভ, প্লাস অ্যাজ, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, মানে প্রথম যে ফর্মটা ডিগ্রির, হ্যাঁ সেটা, প্লাস অ্যাজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। যেমন কি দিয়েছে, অ্যাফার্মেটিভে আছে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দি টিম। এটা নেগেটিভ করলে কী হবে, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। সেকেন্ড ওয়ান কী দিয়েছি, ইউ আর দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। এটা নেগেটিভ করলে কী হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা পাচ্ছি রুল নাম্বার 8, দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে যে নিয়মটা আমি দিচ্ছি সেটা বলছি। অ্যাট ফার্স্ট কী বসবে, নো আদার, প্লাস কী হবে, অ্যানি আদার অর অল আদার, এরপরেই অংশ প্লাস যে ভার্বটা দেওয়া আছে মানে প্রদত্ত ভার্ব, প্লাস সো অথবা অ্যাস, যেটা খুশি আর কি লাগাতে পারো, প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস অ্যাস, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। রুলসগুলো খুব ইম্পর্টেন্ট, খাতা তোমরা প্রত্যেকে লিখে নিও, হ্যাঁ তাহলে মানে খুব ভালো হবে তোমাদের পক্ষে। হ্যাঁ, যেমন ফার্স্ট অফ অল কী দেওয়া আছে এক্সাম্পলে, হি ইজ বেটার দ্যান অ্যানি আদার বয় ইন দি ক্লাস। আমরা এই বাক্যটাকে নেগেটিভ করব, তো কী হবে এটা বলে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। সেকেন্ড কী আছে, ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। এটা নেগেটিভ করলে কী হবে, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। রুলস নাম্বার 9, দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দ্যানের শেষের অংশ প্রথমে বসে, প্লাস ভার্ভ, মানে ভাবটা হবে টেন্স ও পার্সন অনুযায়ী, প্লাস নট, প্লাস অ্যাজ বা সো, প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস অ্যাজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। যেমন হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, এটা নেগেটিভ করলে কী হবে, ইউ আর নট অ্যাজ বা সো স্ট্রং অ্যাজ হিম। আই এম টলার দ্যান ইউ, দিস উইল বি ইউ আর নট অ্যাজ টল অ্যাজ মি। ক্লিয়ার? নাও কাম টু রুল নাম্বার 10, অ্যাজ ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে যে নিয়মটা বা রুলসটা আছে সেটা বলছি। প্রথমে অ্যাজের পরিবর্তে নট লেস, মানে প্রথম যে অ্যাজটা আছে তার পরিবর্তে হবে নট লেস, এবং শেষের যে অ্যাজটা আছে সেটা কী হবে, সেটার পরিবর্তে হবে দেন বসবে। যেমন কি আছে, রবি অ্যান্ড রাহত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। এটা নেগেটিভ করলে কী হবে, রবি অ্যান্ড রাহত ওয়ার নট লেস স্ট্রং দ্যান রাকিব। হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, এটা অ্যান্সার করলে কী হবে, নেগেটিভ করলে হি ইজ নট লেস গুড দ্যান ইউ। ওকে, রুল নাম্বার 11, লেস
ডট 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 দ্যানযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেসের জায়গায় নট অ্যাজ বসবে এবং দ্যানের জায়গায় অ্যাজ বসবে। যেমন কি দিয়েছি, হি ইজ লেস আগলি দ্যান ইউ সেড। ট্যান্সে করলে কী হবে, হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড। ইউ আর লেস গুড দ্যান হি সেড। এটা হবে ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেড। ওকে, আচ্ছা এবার আছে রুল নাম্বার 12, টু ডট 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 টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর জায়গায় সো বসে, প্লাস টু এর পরের অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বসে, প্লাস দ্যাট বসে, প্লাস পুনরায় সাবজেক্ট বসে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসে, প্লাস প্রদত্ত টু এর পরের যে অংশটা সেটা এখানে বসবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এটা কী হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে টু কিন্তু সো হয়ে গেল, টু এর জায়গায় সো লিখলাম, তো হি ইজ সো উইক দ্যাটের পরে কী লাগবে, সাবজেক্ট লাগবে, তো আবার হি হবে এখানে, তো হি ইজ সো উইক দ্যাট হি। প্রেজেন্ট হলে হবে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে হবে কুড নট। যেমন এখানে প্রথম বাক্যটাতে কী আছে, ইজ দেওয়া আছে, এটা কিন্তু ক্যান নট বসবে, আর ওয়াজ ওয়ার হলে কিন্তু বসতো কুড নট। তো হি ইজ টু উইক টু ওয়াক, এটা অ্যান্সার করলে কী হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সেকেন্ড ওয়ান কী দিয়েছি, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। অ্যান্সার করলে কী হবে, দেখো এটা পাস্ট টেন্সে আছে, ওয়াজ দেওয়া আছে, কিন্তু কুড নট বসবে। অ্যান্সার করলে কী হবে, দি সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্ক আউট। ওকে, সো ভিউয়ার্স, আমি গ্রামারের সমস্ত রুলস এক এক করে আমার চ্যানেলে আমি আপলোড করব এবং সেগুলো আমি আলোচনাও করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের যে বেল আইকনটি দেওয়া আছে ওটা অন করে রাখবে, যাতে তোমরা আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে পারো। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।